সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চাকরি প্রত্যাশী ভাইদের ভাই ও বোনেরা যারা অধীর আগ্রহে বসেছিলেন সরকারি নিয়োগের জন্য, তাদের জন্য একটি সুখবর রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ দেখতে পাচ্ছেন। এখানে মোট 164টি নিয়োগ রয়েছে। এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের জব সার্কুলার। এখানে কোনো ধরনের তো এখানে মোট 5টি ক্যাটাগরিতে মোট আপনার লোক নিয়োগ করবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন। তো এই আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো এক এক করে আপনারা দেখুন যে কোন পদে কী রকমের সুযোগ সুবিধা এবং কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি আপনারা এখানে দেখেন। সরকারি লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে মোট পদসংখ্যা 24টি। বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, সঙ্গে বেতন ভাতা আদেশ 2015। বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ আপনি 18 থেকে 32 বছর বয়সী যদি হন, এখানে আপনি আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে। তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি আমরা দেখি, এখানে সার্কুলারে বলা আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সামনে সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি গ্রহণযোগ্য বিবেচিত হবেন না। তো আশা করি এখানে বুঝতে পারছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের থেকে যারা রয়েছেন তারা এই ক্যাটাগরিতে সরকারি লাইব্রেরিয়ান ক্যাটালগারে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, সমস্ত জেলা থেকে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়, ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা মোট 6টি। বেতন 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড অনুসারে। 2015 সার্কুলার অনুসারে সর্বনিম্ন বয়সসীমা যেটা আর কি, সর্বনিম্ন 18 এবং বয়সসীমা 32 বছর, অর্থাৎ এখানেও আপনার আগেরটার ন্যায় 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি দ্বিতীয় শ্রেণীতে যদি আপনার স্নাতক থাকে এবং কম্পিউটারের ব্যবহারের দক্ষতা আপনার থেকে থাকে, তাহলে আপনি এই চাকরির এই পদসংখ্যায় আপনি আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 গতির
শব্দের লেখা থাকতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই কম্পিউটারের যে টাইপিং স্পিডটা সেটা সম্পর্কে আপনাদেরকে বলা হচ্ছে। এবং ষাটলিপি যেটা সেটা হচ্ছে 80 থেকে 50, ইংরেজিতে 80, বাংলায় 50, আর কম্পিউটারে 30 এবং বাংলায় 25। তো আপনারা এখানেও আবেদন করতে পারবেন সমস্ত বাংলাদেশ থেকে, সমগ্র বাংলাদেশ অর্থাৎ 64 জেলা থেকে। তৃতীয় যে চাকরির পদটা রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক। এখানে মোট 115টি পদে নিয়োগ দিবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10,200 টাকা বেতন কাঠামো থেকে শুরু করে 24,680 টাকা, অর্থাৎ 2015 সালের সার্কুলার অনুসারে 14তম গ্রেডের বেতন ভাতা এটা। এখানেও বয়সসীমা 18 থেকে 32। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ব্যবসায়ী শাখা অর্থাৎ কমার্স থেকে আপনার স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে MS ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ এখানেও আপনাকে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে যে সমস্ত চাকরি প্রত্যাশী ভাইয়েরা এখনও আপনাদের সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কম্পিউটার কোনো সার্টিফিকেট বা অফিসিয়াল কোনো সার্টিফিকেট নাই, তারা অতি শীঘ্রই একটি কম্পিউটারের কোর্স 6 মাসের করে একটি সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন, যাতে করে পরবর্তীতে আপনারা যে কোনো সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আপনারা সে কম্পিউটারের যে সার্টিফিকেটটা লাগে সেটা আপনারা প্রদান করতে পারবেন, তাতে করে আপনাদের চাকরি পেতে সুবিধা হবে। আচ্ছা, চতুর্থ যে নিয়োগটা রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14টি পদে নিয়োগ দিবেন। এখানেও 14তম গ্রেড অনুসারে আপনার 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন ভাতা এবং বয়স সীমা যেটা 18 থেকে 32 বছর। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি, তারপরে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কম পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী ষাটলিপিতে, অর্থাৎ এখানে আগের মতো মিনিমাম আপনাকে 70 সংখ্যার ষাটলিপি ইংরেজি লেখা এবং বাংলা 45 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে 30 এবং 25 শব্দের গতি আপনাকে থাকতে হবে। তো সর্বশেষ যে ইয়েটা রয়েছে সেটা সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ভান্ডার রক্ষক। 5টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন হচ্ছে গিয়ে 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেড অনুসারে। এখানে বয়স সীমাও একই 18 থেকে 32। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে HSC বা সমমানের যে কোনো কারিগরি শিক্ষা কিংবা আপনার মাদ্রাসা থেকে আপনার হইলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে গিয়ে সার্কুলারটা। এবং এবার আমরা যদি দেখি আবেদন শর্তসমূহ, অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থী dpr.telecom.bd.com এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফিস জমাদান শুরুর তারিখ ও সময় 20 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত
প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনাকে ফিটা ইউজার আইডি পাওয়ার পরে আপনি মোবাইল থেকে 72 ঘন্টার ভিতর পরিশোধ করতে পারবেন। অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে, কিলোবাইট যেটা। অনলাইনে আবেদনের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনের আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ আপনার যে অনলাইনে আপনি যে আবেদনটা করবেন, এখানে আপনার যেই কাগজপত্রগুলো আপনারা সাবমিট করবেন, এটাই কিন্তু আপনার 100% লিগালভাবে আপনাকে ধরা হবে। সেক্ষেত্রে আপনাকে নিজেই এটা যে শতভাগ অর্থাৎ 100 ভাগ আপনার অথেন্টিক এবং সত্যতা আছে, তার তথ্য আপনাদেরকে দিতে বলা হয়েছে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। তো এখানে বিস্তারিত আপনারা আরও যদি দেখেন যে ওখানে যে যা যা লাগবে, আপনারা চাকরি প্রার্থী যারা অবশ্যই কম বেশি জেনে থাকবেন। পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 নং ক্রমিকের জন্য পরীক্ষা বাবদ 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা। এভাবে ক্রমান্বয়ে 2 নম্বর থেকে 5 নম্বরে 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট আপনাকে 112 টাকা অধীনে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে ফর্মটা সাবমিট দেওয়ার 72 ঘন্টার ভিতরে আপনাকে এটা